লুটপাট করে নিয়ে গেল। আমার আব্বা তখন প্রতিজ্ঞা করলেন যে সেও ইন্ডিয়া গিয়ে ট্রেনিং দিয়ে আসল মুক্তিযোদ্ধা হবে, কিন্তু তার ভাগ্য হয়নি। তার আগেই এই প্রতিষ্ঠানের যিনি সৃষ্টি করেছেন তিনি এই প্রতিষ্ঠানে তার ছেলে মেয়ে কোনোদিনও পড়বে না এবং তার এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তিনি মেম্বার চেয়ারম্যান হবে না, এমপিতেও দাঁড়াবে না। তিনি এই এলাকার ভাগ্য উন্নয়নের জন্য, এই এলাকার আপনাদের আমাদের ছেলেপনদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার নিজের পকেটের টাকা খরচ করে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন। এজন্য কাউখালী উপজেলাবাসী ওনাকে সম্বর্ধনা দেওয়া উচিত, ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, ওনাকে দোয়া করা উচিত। আজকে উনি অসুস্থ, তারপরও স্যালাইন দিয়ে শেষ করে এখানে এসেছেন। উনি একজন মানবতার কল্যাণে নিয়োজিত ব্যক্তি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছি সততার সহিত এবং আমাদের এই দলের যারা নেতৃত্বে আছে এখন আপনাদের কাছে ওয়াদা দিতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করতে দেব না। কোন শিক্ষা, এই ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কারণ এই প্রতিষ্ঠান আপনার আমার সকলের। আপনি এই পেশাটা মানে কতমূলক। আজকে একজন লোক অসুস্থ হলে, বয়স্ক লোকরা, তখন তাদেরকে বা হাসপাতালে মূলত একেবারে প্র্যাকটিক্যাল ভাবে তারাই দেখাশোনা করে। একজন নার্স টিএস সাহেব যেটা বলেছেন, আমরা অনেক সময় এই নার্স যারা তাদেরকে আমরা ইনস্টিটিউশন দিয়ে থাকি, তারা সেভাবে কাজ করে বাস্তবে। সুতরাং আজকে যেখানে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষক মন্ডলী রয়েছেন, এখান থেকে শুধুমাত্র যাতে ছাত্রটা গ্রহণ করেই দায় সারা পড়াশোনাটা না হয়। এখানে ম্যানেজিং কমিটিতে যারা রয়েছেন, আমি এনায়েত ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রতিষ্ঠান শুধু দায় সারা পড়াশোনা যদি না হয়, আপনি অনেক কষ্ট করে এই প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াশোনা করে পিরোজপুর পড়াশোনা করে আপনি সেই মার্কিন মূল্যকে যে আপনার পড়াশোনা শেষ করেছেন। সুতরাং পড়াশোনার মর্যাদা, পড়াশোনার সেটা আপনি আমাদের চেয়ে অনেকাংশে বুঝবেন। সুতরাং এই প্রতিষ্ঠানটি শুধু একটি ইনস্টিটিউট তৈরি করে গেলাম, এখান থেকে 30 জন ছাত্রছাত্রী প্রতি বছর সার্টিফিকেট নিয়ে বের হয়ে গেল, কি ওই প্রতিষ্ঠানে, কিন্তু সেই গুণগত মানটা যত অক্ষুণ্ণ থাকে সেটার দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আজকে আমরা মিনিটে 1 মিনিটে সেই বাংলাদেশ ঢাকা থেকে আমেরিকায় চলে যেতে পারি। আজকে অনেক সহজ। আমার কম্পিউটার, আমার মানে তথ্য সারা বিশ্বকে এমন একটি হাতের মুঠোয় এনে দিয়েছে। আপনি আমেরিকায় বসেও তো দেখতে পারবেন এই প্রতিষ্ঠানটি কিভাবে চলতেছে। এখানে টিচার স্টাফ ছাত্রের সারা পেয়েছি, 47 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু 47 জন স্টুডেন্টের বেতন পেয়েছি কত? $200 করে, $200 টাকা করে দিয়ে ভর্তি হয়েছে। 47 জনে কত? 47 জনে 1 লাখ হয় না, 1 লাখ টাকা হয় না এই পর্যন্ত ছাত্রদের কাছ থেকে কালেকশন। কিন্তু আমার প্রত্যেক মাসে স্টাফ খরচ প্রায় 1.5 লাখ টাকা দিতে হয়। এই 5 মাসে 7.5 লক্ষ টাকা। এত গেল সেটা। তারপরে সেদিন পিরোজপুর গিয়ে 2টো কম্পিউটার কিনে এনেছি, কম্পিউটার দুটো 90,000 টাকা। এরপরে আর তো কত খরচ আছে, এই খরচ এবং এই যে বিল্ডিংটা, এই জায়গা কিন্তু আমি তখন বাংলাদেশের সিটিজেন না, আমেরিকার সিটিজেন। আমেরিকার একটা নিয়ম আছে কি, ওখানে যদি আপনি একবার সিটিজেন হয়ে ওট করেন, শপথ নেন, তারপরে আর আপনি বাংলার সিটিজেন থাকেন না। আমার সিটিজেনশিপ অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। তখন আমাদের আর্থিক অবস্থা ছিল খুবই শোচনীয়, পড়াশোনা কিছু করতে পারিনি। ওই আগে ছিল গোয়ালদা মোল্লাবাড়ি রাস্তা, ওইখানে আড্ডা দিতাম আমরা কয়েকজনে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আতাউর রহমান স্যার, আমার স্যার, যার প্রচেষ্টা, যার বুদ্ধিতে আজকে এই পর্যন্ত উঠে আসতে পেরেছি, তিনি মারা গেছেন। তার স্মৃতির জন্য আমি আন্তরিকভাবে দোয়া কামনা করি। তিনি এসে বললেন কি, বাবা
আপনাদের সন্তানদেরকে এরকম আমার এই এলাকার স্টুডেন্টরা শুধু কোন রকম একটা, কিন্তু তারা কেন উচ্চ শিক্ষিত হতে পারবেন না? এরপরে ঘটনা সার্বিক মানব সম্পদ উন্নয়নে তারা কাজ করবে। যারা অবহেলিত এলাকার নারী পুরুষ আছেন তাদেরকে তারা সেবা দিয়ে সুস্থতা দান করবেন। তারা তৈরি হয় সেই মানে সমৃদ্ধ এবং যারা টেকনিক্যাল যেহেতু মানে একটা পার্ট প্যারামেডিক্যাল এবং নার্সিং পার্ট যেহেতু, তো এখানে আমাদের সেরকম শিক্ষকও হতে হবে যারা খুবই ধরনের দক্ষ, তাদের দিয়ে যে শিক্ষক মন্ডলী এবং যারা শিখবে এখন যারা প্যারামেডিক্যাল নার্স দুইটাই খুব টেকনিক্যাল জব, এবং আশা করি তাদের ট্রেনিংটা যেন খুব সুন্দর মতো হয়। এবং মহোদয় উনি শারীরিক অসুস্থ থাকার কারণেই আমাদের এই গ্রামে বিভিন্ন সমাজ ঘোরাফেরা করছে, তারা বিভিন্ন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নাম দিয়ে কাউকে নামে সেটা আমরা করে দেবো যারা করতে পারবে। আমি সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার ইচ্ছা থাকে। অনুরোধ জানাচ্ছি জনাব HM মোহাম্মদ, সাধারণ সম্পাদক একদম দক্ষ এক স্বাস্থ্যকর্মী তৈরি করার জন্য সকলেই বলল নার্সিং তথা স্বাস্থ্য। আপনারা আপনাদের আমি বিশেষ সকল পরবর্তীতে আর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হয়নি। সাহেব আছেন জনাব ডাক্তার সুদন সাহা উপজেলা। ক্লাসে যদি একটা ব্যাক বেঞ্চে একটা বছর বসেও থাকে তবুও সেই স্টুডেন্ট আমাদের যে আমরা যাদের কারণে আজকের এই পৃথিবীর মুখ দেখেছে পিতা মাতার জন্য। আপনারা যে ফার্স্ট এইড এবং যে আজকের সম্মানিত সেক্রেটারি উপস্থিত রয়েছেন, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করতে হলে শিক্ষিত লোকের পরিচয় দুটি মাধ্যমিক বিদ্যালয়, এই দুটি প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নদীর এবারে সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান তারা উপস্থিত হয়নি। এটি আসলে